নমস্কার, ডেলি রান্না ব্লগ থেকে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? এই সবুজ ধান ক্ষেত দেখতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম মাঠে। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। প্রাকৃতির এই দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে। এখন চলে গেলাম আমি মরিচ খেতে। সেখানে দেখি অনেক মরিচ গাছ, অনেক মরিচ ধরেছে, কাঁচা মরিচ, কিছু মরিচ লাল হয়েছে। আমি কয়েকটা মরিচ ছিঁড়ে নিলাম, কাঁচা পাকা মিক্স করে। আমি একটি ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, ওই গাছটা শুকিয়ে যাচ্ছে। ওখানে কিছু ক্যাপসিকাম ছিল, সেগুলো আমি নিয়ে নিব। দেখুন ক্যাপসিকামগুলো কেমন শুকিয়ে গেছে। এগুলো দিয়ে আজকে রান্না করব। আজকে রান্না করব ডিম দিয়ে ক্যাপসিকাম। আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, এগুলো এখন সিদ্ধ করে নিব। ডিম যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য দিয়ে দিলাম লবণ। ক্যাপসিকাম আর কাঁচামরিচগুলো ধুয়ে নিব। ক্যাপসিকামগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। কিছু বাটা মশলা বেটে নিব, 3-4টা কাঁচামরিচ, গোটা জিরে, আদা, রসুন আর কয়েকটা কাঁচা বাদাম, সবগুলো মিক্স করে একসাথে বেটে নিব। তারপরে সেদ্ধ করা ডিমগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিব, যাতে মশলাগুলো ঢুকে যেতে পারে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ডিম ভাজার জন্য আগে থেকে একটু হলুদ দিয়ে দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেলাম। তারপর ডিম দিয়ে ভেজে নিব। ডিম ভাজার আগে যদি তেলে হলুদ দেওয়া হয় তাহলে ডিম ভাজার কালারটা অনেক সুন্দর হয়। সেজন্য আমার তেলগুলো একটু কালো কালো দেখা যাচ্ছে। গরম তেলে আমি পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো 2-1 মিনিট ভাজার পরে দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলাগুলো দিয়ে 4-5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। কয়েক পিসের মতো টমেটোর টুকরো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম বাটা মশলার বাটি করে অল্প পরিমাণে পানি। পানি দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। কালারের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণের শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণের পানি।
ঝোল ফুটে উঠলে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, কয়েকটা কাঁচামরিচ। রেডি হয়ে গেছে আমার ডিম ক্যাপসিকাম। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিব। গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। রেসিপিটি একবার হলে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।